স্বামী বিবেকানন্দের জন্ম 12ই জানুয়ারি 1863 সালে মকর সংক্রান্তির দিন হয়েছিল। মকর সংক্রান্তি একটা উৎসব। ওই দিন গঙ্গা নদীর কিনারায় প্রচুর লোক পূজা করতে আসতো। স্বামীজির ঘর থেকে ওই পুজো আরতির আওয়াজ শোনা যাচ্ছিল। স্বামীজির মা ভগবানকে খুব মানত ও পূজাপাঠ করতেন যাতে তার এক ছেলে হয় এবং সে তার পরিবারের নাম উঁচু করে। একদিন স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী স্বপ্নে ভগবান শিবকে দেখলেন। তিনি দেখলেন যে ভগবান তাকে বলছে সে তার ছেলের রূপে জন্মগ্রহণ করবে। এই কথা শুনে স্বামীজির মা খুবই খুশি হন ও তার চোখের খুশির জল পড়ছিল। এই জন্যই তার ছেলের নাম বীরেশ্বর বা ভগবান শিবের আরেক নাম রাখতে চেয়েছিল, কিন্তু তার পরিবার স্বামীজির নাম নরেন্দ্রনাথ রাখলেন। স্বামীজিকে সবাই ভালোবেসে নরেন বলে ডাকত। কে জানতো বড় হয়ে স্বামী বিবেকানন্দ হবে, যার সবাই এত সম্মান করবে। হিন্দু ধর্মের জন্য তার ভালোবাসা ছোটবেলায় থেকে পরিষ্কার দেখা যেত। তার জন্ম কলকাতার দত্ত পরিবারে হয়েছিল এবং তার পরিবারের সবাই খুবই বুদ্ধিমান ও লেখাপড়া ছিল আর প্রায়ই অন্যদের সাহায্য করত, যার কারণে স্বামীজির খুব নাম ছিল। সবাই স্বামীজিকে খুব মানত। তার পিতা কলকাতার হাইকোর্টের লয়ার ছিলেন। নরেন তার পিতার মতো কম, দাদুর মতো বেশি ছিল। তার পিতা সব সুবিধা ভালো রাখত, কিন্তু নরেন সাধুর মতো সিম্পল থাকতে পছন্দ করত। তার জীবনের প্রথম শিক্ষক তার মা ছিলেন। তার মা তাকে অ্যালফাবেট আর ইংলিশের ওয়ার্ড শেখাতো। সে তাকে রামায়ণ ও মহাভারতের গল্প শোনাতো। ছোট্ট নরেনকে রামজির গল্প খুব পছন্দ হতো। রাম নাম হিরোর মতো লাগত। সে তার স্ত্রী সীতাকে বাঁচানোর জন্য লড়াই অবধি করেছিল। নরেন সব বাচ্চা থেকে আলাদা। মনে হয় তার জন্য তার স্বপ্ন আলাদা আসতো। আর নরেন ভাবত সবাইকেই এই রকমই স্বপ্ন আসে, এটা কোনো বড় কথা নয়। হঠাৎ একবার তার স্বপ্নের চকচকে বল দেখা দিয়েছিল, যেখান থেকে খুব আলোর রশ্মি বের হচ্ছিল, যার রং বদলাতেই আছে। ওই বল ধীরে ধীরে বড় হচ্ছিল এবং এক পয়েন্টে এসে ফেটে গিয়েছিল। সেখান থেকে বেরোনো রশ্মি সাদা রং তার উপরে পড়তে থাকে এবং তাকে পুরোপুরি ঢেকে দেয়। এতক্ষণ আমরা স্বামী বিবেকানন্দের ছেলেবেলা এবং কিভাবে ছেলেবেলার তার প্রথম শিক্ষা তার মায়ের কাছ থেকে প্রাপ্য হয় সেই ব্যাপারটি জানলাম। এইবার আমরা স্বামী বিবেকানন্দের ছেলেবেলার কিছু মজার ও আশ্চর্যজনক গল্পগুলোর ব্যাপারে পড়ব। আশা করছি বন্ধুরা আপনাদের এই গল্পের সংগ্রহটি ভালো লাগবে। তো চলুন গল্পগুলো শুরু করা যাক। ছোট্টবেলায় স্বামী বিবেকানন্দ শিবের খুবই ভক্ত ছিলেন, তাই তিনি প্রায়ই শিবের পূজা ও ধ্যান করতেন। হঠাৎ একদিন নরেন এক বটগাছের তলায় বন্ধুদের সাথে ধ্যান খেলছিলেন। হঠাৎ খেলতে খেলতে একটি সাপ এসে পড়ে। সাপের ফোঁস শুনে তার বন্ধুরা চোখ খুলে দেয় এবং প্রকাশ্য সাপ দেখে বন্ধুরা ভয়ে চিৎকার করে ছুটে পালিয়ে যায়। বন্ধুদের এই চিৎকারেও নরেনের ধ্যান ভাঙেনি এবং নরেনের বন্ধুরা কিছুটা দূর থেকে নরেনকে ডাকাডাকি করতে লাগলো। এতেও নরেনের ধ্যান ভাঙল না, কিন্তু ধ্যানমগ্ন নরেনের মধ্যে উঠে আসার কোনো প্রবণতা না দেখতে পেয়ে তারা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সাপটিও নরেনকে কিছু না করে তার পাশ কাটিয়ে অদৃশ্য হয়ে যায়। পরে নরেন ধ্যান ভঙ্গ হলে তার বন্ধুরা জিজ্ঞাসা করে, আর নরেন বলে, আমি তো তোদের ডাক শুনতে পাইনি। ধ্যানমগ্ন অবস্থায় তার মনে হচ্ছিল সে যেন এক অন্য জগতের বাসিন্দা হয়ে গিয়েছে। ছোট্টবেলায় নরেন তার এক বন্ধুর বাড়ির পাশে চম্পক বন্ধুদের নিয়ে খেলত। চম্পক ফুলগুলি শিবের পছন্দ বলে বলা হয় এবং ঘটনাক্রমে স্বামীজিরও প্রিয় ছিল। এটি ছিল স্বামীজির প্রিয় গাছ। এই গাছ নরেন মাথা নিচু করে দুলত। প্রায় একদিন যখন সে গাছ থেকে দোল খাচ্ছিল, তখন বাড়ির বৃদ্ধ এবং প্রায় অন্ধ দাদা তার কণ্ঠস্বর চিনতে পারে
তার কাছে এলেন। বৃদ্ধ ভয় পেয়েছিলেন যে ছেলেটি পড়ে গিয়ে নিজের ক্ষতি করতে পারে, বা আরও খারাপ, সে তার মূল্যবান কিছু চম্পক ফুল হারাবে। নরেনকে গাছ থেকে নামিয়ে বলল, তুমি এই গাছে উঠো না। নরেন জিজ্ঞেস করল, কেন? বৃদ্ধ মানুষটি বলল, এই গাছে ব্রহ্মদত্ত বাস করে এবং রাত এসে সাদা পোশাক পরে ঘুরে বেড়ায়। এটা নরেনের কাছে খবর ছিল। নরেন জানতে চেয়েছিলেন এই ভূত ঘুরে বেড়ানো ছাড়া আর কি করতে পারে। বৃদ্ধ উত্তর দিলেন, আর যারা গাছে ওঠে তাদের ঘাড় ভেঙে দেয়। নরেন কেবল মাথা নাড়িয়া কিছু বলিল না এবং বৃদ্ধ লোকটি ভয়ঙ্কর হাসি হাসিয়া চলে গেল। নরেনের মনে কৌতূহল জাগতে লাগলো এবং নরেন বাড়ি গিয়ে ভাবল সে আজ রাতে ওই চম্পক গাছে থাকবে। সে দেখতে চায় ব্রহ্মদত্ত দেখতে কেমন, আর সেই কি করে। ব্রহ্মদত্তকে দেখার জন্য রাত্রিবেলায় চুপচাপ করে সেই গাছে গিয়ে উঠে বসে থাকে। কিন্তু ভোর হলে কোনো ব্রহ্মদত্তের দেখা পেল না। অন্যদিকে সকাল হতেই নয়নের বাড়িতে হইচই শুরু হয়ে যায়। বাড়ির লোকও পাড়ার লোক মিলে সবাই নরেনকে খুঁজতে শুরু করে। খুঁজিতে খুঁজিতে সেই গাছের কাছে পৌঁছায় সবাই, এবং সেই বৃদ্ধ লোকটিও আসে এবং সকলে মিলে নরেনকে জিজ্ঞাসা করল যে রাতে কেন সে এসেছিল এই গাছে। তখন নরেন বললেন যে ব্রহ্মদত্ত দেখার জন্যে সেই গাছ অপেক্ষা করছিল, অথচ কাউকেই সে দেখতে পায়নি। ফলত খেলার আর বাধা রইল না। তার কথা শুনে বিস্ময়ে হতবুদ্ধ হয়ে যান সকলে। নরেন্দ্রনাথ খুব সুন্দর গল্প করতে পারতেন। তার কথা এবং ব্যক্তিত্বের এমন আকর্ষণ ছিল যে তিনি গল্প আরম্ভ করলে সবাই সব কাজ ভুলে তার কথাই শুনতে থাকে। স্কুলের ক্লাসের শিক্ষক আসতে দেরি হচ্ছে দেখে নরেন তার বন্ধুদের নিয়ে গল্প করছিল। গল্প এত জমে যায় যে কিছুক্ষণ পরে ক্লাসের শিক্ষক এসে পড়ানো শুরু করে দেয়। কিন্তু গল্পে এত মগ্ন যে কেউ বুঝতে পারেনি। সবাই মন দিয়ে ধরনের কথা শুনছিল। কিছুক্ষণ পরে ফিসফিস শব্দ শুনে শিক্ষক ব্যাপারটা বুঝতে পারলেন। এই ঘটনা দেখে শিক্ষক বিরক্ত হয়ে তিনি এক এক করে সবাইকে পরীক্ষা করলেন যে তিনি যা কিছু পড়াচ্ছিলেন ছাত্ররা তা শুনছে কিনা। কেউ শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারল না। এরপর নরেনকে জিজ্ঞাসা করলে নরেন সব প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দেয়, কারণ নরেনের মন ছিল দুমুখো। যখন শিক্ষক পড়াচ্ছিলেন তখন শুনছিলেন এবং বন্ধুদের গল্প শোনাচ্ছিলেন। তাই শিক্ষক বাকিদের ক্লাসে দাঁড়িয়ে থাকতে বলল। সকলের সঙ্গে নরেন ও উঠে দাঁড়ালেন। তখন শিক্ষক বললেন, তোমাকে দাঁড়াতে হবে না। নরেন বললেন, না, আমাকেও দাঁড়াতে হবে, কারণ আমি তো কথা বলছিলাম। সকলের সাথে তিনিও দাঁড়িয়ে রইলেন। এই দেখে শিক্ষক অবাক হয়ে গেলেন নয়নের সততা ও বুদ্ধি দেখে। স্বামী বিবেকানন্দ পড়াশোনায় খুবই ভালো ছিলেন। স্বামী বিবেকানন্দের নতুন নতুন বই পড়ার খুব শখ ছিল। শিকাগোতে থাকাকালীন স্বামী বিবেকানন্দ সেখানকার এক লাইব্রেরিতে যেতেন ও প্রতিদিন একটি করে নতুন বই নিয়ে আসতেন ও তার পরের দিন ফিরে দিতেন। এই দেখে লাইব্রেরির একটু সংকোচ বোধ করলেন এবং লাইব্রেরিয়ার একদিন স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করলেন, আপনি যখন বইগুলো পড়তে চান না তাহলে কেন নিয়ে যান? তখন স্বামী বিবেকানন্দ বললেন, আমার এই বইগুলো পড়া হয়ে গিয়েছে। তখন লাইব্রেরিয়ান আরও বিরক্ত হলেন এবং বললেন, এটা সম্ভব নয়। তখন স্বামী বিবেকানন্দ বললেন, আপনি এই বইগুলির মধ্যে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। এবং লাইব্রেরিয়ান বিরক্ত হয়ে তাই কিছু প্রশ্ন করল এবং স্বামী বিবেকানন্দ সব প্রশ্নের সঠিক উত্তর দিল। এই দেখে লাইব্রেরিয়ান অবাক হয়ে গেলেন। এই রকম মানুষ এর আগে কখনো দেখেননি সে। আশা করি আপনার স্বামী বিবেকানন্দের ছোটবেলার গল্পগুলি ভালো লেগেছে। বিবেকানন্দের থেকে পাওয়া প্রত্যেকটি গল্প বলুন, বাণী বলুন, সমস্ত কিছু থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং জীবনে কাজে লাগিয়ে আমরা সফল অর্জন করতে পারি। তাই সকল স্বামী বিবেকানন্দ প্রেমী মানুষদের জানাই যে আপনারা আপনাদের নিজের জীবনে খুব সফলতা অর্জন করুন
ও জীবনে এগিয়ে যান। ধন্যবাদ।